মাহু দিদি সিয়া আছো? গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? এটা হচ্ছে 7th জুনের ভ্লগ। তো এখন বাজে 6:30। আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। এবার বাপি অনেক আগে উঠেছে, 5টার সময় উঠেছে আজকে। তো দাঁড়াও গিয়ে দেখি কি করছে। বাহ, এই দেখো মাংসর গায়ে কি পরিমাণ চর্বি লেগে আছে শুধু দেখো। আর আজকের মাছগুলো 4 কিলো ওজনের কাতলা। আমার কথা ছিল 5টার সময়, আমার কথা ছিল 6:30তেই উঠবো এবং নিয়ে আমার টুকটাক কিছু ভাজাভুজি তরকারি পাতি কিছু কাজ ছিল সেগুলো আমার করার। এই দেখো কথা বলতে বলতে আমার বাপির আবার মাছ ভাজাও শুরু হয়ে গেল। তো ঘুম থেকে উঠে দেখছি বাবা প্রথমের দিকে সমস্ত কাজগুলো, মানে আমার যে কাজ টুকটাক করার কথা ছিল রান্নায়, সেই সব কাজগুলো করে নিয়েছে। মানে বাপির বক্তব্য ছিল যে আমি বেশ তাড়াতাড়ি উঠবো তোর আগে আগে, উঠে তুই ঘুম থেকে ওঠার আগেই তোর কাজগুলো আমি সব কমপ্লিট করে রাখবো, তোকে একটা সারপ্রাইজ দেবো। ভাবো, তার জন্য একা হাতে এতগুলো কষ্ট করছে। কারণ সত্যি বলতে আমার মাছ ভাজতে খুব ভয় লাগে, ব্যাপারটা আমি পারি না ওই জায়গাটা। তো ওগুলো আমি হেল্প করতে পারবো না চাইলেও। তো অগত্যা বাবা একাই করছে, তার খুব আনন্দের সাথে করতে থাকছে, আর আমি এদিকে আনন্দের সাথে ব্লগ করতে থাকছি। এটা অবশ্য বাপিরই বক্তব্য যে একটা ব্লগ কর না, তো দাদা আসবে সমস্ত কিছু আয়োজন হচ্ছে এত সুন্দর করে, তুই একটা ব্লগ কর। সো আর এই মাংসটা যা বাপি রান্না করে, যে না খেয়েছে তো সে মিস করছেই, এটুকু আমি বলতে পারি। বাপির হাতের মাংস যা টেস্ট, শুধু মাংস কেন গো, সমস্ত রান্না বাটি কি অপূর্ব। তো যাই হোক, আজকে হ্যাঁ এবার তোমাদের তো এটা বলিনি যে আজকে কিসের জন্য একটা আয়োজন। আজ হচ্ছে আমাদের বাড়িতে দাদার আইবুড়ো ভাত। দাদা মানে আমার বড় মাসিমণির ছেলে। তো ওর সামনেই বিয়ে আছে। দেখো ততক্ষণ এবার আমার মৌদিও চলে এসছে, মানে আমার ছোটো মাসিমণির ছোটো মেয়ে। সে এবার এসে দেখাচ্ছে তার ড্রেসটা। এই ড্রেসটা তার মেজো পিসি শাশুড়ি তাকে পুরী থেকে এনে দিয়েছে। তো যাই হোক, সত্যি খুব সুন্দর লাগছিল দিদিকে। এবার এদিকে সমস্ত খাবার দাবার বাটিতে করে নিয়ে চলে এসে এবার আমার কাজ ফুল দিয়ে ডেকোরেশন করা। চলছে ডেকোরেশন, আর তার সাথে আমাদের সবাই ততক্ষণ কিন্তু দাদা এসে গেছে। দাদাকে এখানে ক্যামেরাটা বাপিই করছে, তো এখানে দাদাকে বাবা দেখাতে ভুলে গেছে কোনোভাবে। যাই হোক, এবার আমার ডেকোরেশন কমপ্লিট। তোমরা এবার দেখে জানাও সমস্ত আয়োজন কেমন হয়েছে। আমার তো খুব মজা হয়েছে, কারণ বললাম যে এইভাবে আয়োজন করে কাউকে খাওয়ানো এটা প্রথমবারই করলাম। আর দাদারও খুব পছন্দ হয়েছে আয়োজনটা। আর মৌদিদি তো বলছে যে তোর এত ধৈর্য যে এইভাবে তুই ফুল দিয়ে সাজাচ্ছিস, আমি হলে তো পারবোই না। এবার বাপি দাদাকে আশীর্বাদ করে দিচ্ছে, যেটা একটা নিয়ম। আচ্ছা, ততক্ষণে বরং আমি আজকের মেনু কী কী ছিল সেগুলো আমি বলে দিই। সাদা ভাত, বিরিয়ানি, আলু ভাজা, পটল ভাজা, ভেজিটেবিল চপ, বাটা মাছ ভাজা, বেগুনি, স্যালাড, ডাল, ঢ্যাঁড়স আলু চচ্চড়ি, কাতলা মাছের ঝাল, মুরগির মাংস, পায়েস, পাঁপড়, চাটনি, দই, 5 রকমের মিষ্টি, ফল, আম, কলা, লিচু, ব্যাস এটুকুই। কেমন লাগছে একটু বলো। মাও দিদি, তাকাও মাও দিদি। আমাদের খুনসুটি আজকে মানে সারাদিনে ভরপুর ছিল যাকে বলে। এই 3 ভাই বোন এক হলে, আর সাথে আবার আমার বাপিও যুক্ত, আর কে দেখে। তো দাদাকে খেতে দিয়ে এবার আমরা বাকি 3 জন এবার খেতে বসে পড়েছি। আমি আর পারছি না বাবা, সকাল থেকে করে না কাজ তেমন করিনি। ওই সবটাই অবশ্য বাবা না, কিছু কাজ করতে পাতা ফুটি হ্যান এগুলো আমি করি সত্যি কথা। তারপরে যা টুকটাক কাজ এগুলো করে মোটামুটি খুব থাক। আমি এখন ভাড়া নিয়ে বসে আছি, আর এই যে সব শুয়ে আছে, আর বাকিগুলো আবার একটু পরে বিকেলবেলা। তারপর এবার দাদার জন্য গিফট বাপি দিয়ে দিল। দেখা যাক এবার দাদার পছন্দ হয় কিনা।
যাক, দাদার নাকি পছন্দই হয়েছে। এটা ভিডিও হচ্ছে গো, একটু কথাও বলতে পারে, স্টিল না হয়ে। তো আজকের ব্লগটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে।